শুটকির সাথে যেমন বেগুনটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সেই রকমই শুটকির সাথে এই মূলোটারও একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। সেই রকমই একটি রেসিপি আজকে নিয়ে হাজির হয়ে গেছি। অনেকে মূলো খেতে চান না, গন্ধ লাগে, নাক ছিটকয়, তাদের জন্য বলছি এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন। দেখুন, আমি 3 আটি মূলো নিয়ে নিয়েছি। এগুলোকে প্রথমে আমি বোটা থেকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো মূলোর ডাঁটা আমি ছাড়িয়ে নেব। দেখুন, সবগুলো একে একে বটির সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। এবার এই মূলোগুলোকে আমি কেটে নেব। তবে কাটার গাছটা আপনাদের পছন্দ মতো, যদি চান আপনারা বটির সাহায্য কাটতে পারেন, আবার যদি চান একটা গ্রেটারের সাহায্য গ্রেট করে নিতে পারেন। প্রথমে আমি মূলোগুলো দেখুন এভাবে পরিষ্কার করে নিচ্ছি। গায়ে অনেক শিকড় লেগে থাকে, সেই শিকড়গুলো এভাবে ফেলে দিলাম। এবার পরিষ্কার করে নিয়ে যদি চান আপনারা প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েও এভাবে গ্রেট করতে পারেন, বা পরেও আবার ধুয়ে নিতে পারেন। দেখুন, গ্রেটারের এই বড় বড় যে ছিদ্রযুক্ত স্থানটা রয়েছে, ওই জায়গা দিয়ে আমি সবগুলো মূলো এভাবে গ্রেট করে নেব। দেখুন, ঠিক এরকম হবে। এবার আমি আপনাদেরকে বটির সাহায্যেও একটু দেখাবো কিভাবে বটি দিয়ে আপনারা এরকম কেটে নেবেন। বটি দিয়ে দেখুন পাতলা পাতলা করে প্রথমে স্লাইস স্লাইস করে কেটে নেবেন। তারপর এগুলোকে আবার কুচি কুচি করে কেটে নেবেন। যার যেভাবে সুবিধা সেভাবেই মোট কথা মূলোগুলোকে কুচি কুচি করে নিতে হবে। দেখুন এরকম হয়েছে। আমি গ্রেটারের সাহায্যে সবগুলো গ্রেট করে নিয়েছি। চলুন সবগুলো নিয়ে চলে এলাম। এবার এগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়েও নিয়ে চলে এসেছি কলতলা থেকে। এবার একটা প্রেসার কুকারের মধ্যে মূলোগুলো আমি দিয়ে দেব। যদি চান আপনারা কড়াইতেও এভাবে এগুলোকে দিয়ে তারপর ঢেকে ঢেকে 10 থেকে 15 মিনিট এভাবে মজিয়ে নিতে পারেন। আমার প্রেসার কুকারে সবগুলো জায়গা ধরেনি, কিছুটা রয়ে গেছে। এগুলো আমি পরের বারে করে নেব। এবার দেখুন ওই মূলোগুলো আমি প্রেসার কুকারে সিটিতে বসিয়ে দিলাম, আর এদিকে একটা শুটকি নিয়ে চলে এসেছি। এটা চন্দনা শুটকি। এবার এই শুটকিটাকে আমি কেটে নেব। ঠিক মাছের মতো করেই কাটবো, তবে অতটা বড় নয়, যেহেতু শুটকি ছোট ছোট করে কেটে নেব। প্রথমে আমি পাখনাগুলো ফেলে দিচ্ছি। লেজা, পাখনা, সাইডের সব কিছু ফেলে তারপর দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সবটা শুটকিকে এভাবে আমি একদম ছোট ছোট করে কেটে নেব। এতে করে কি হবে, শুটকিগুলো যখন আপনি সুন্দরভাবে ভাজবেন আর তরকারিটাতে দেবেন, তরকারির সাথে খুব সুন্দরভাবে মিশে থাকবে। দেখুন সবটা শুটকিকে আমি কেটে নিয়েছি। এবার দেখুন এদিকে পেটের অংশটা, ভেতর থেকে ময়লাটা ফেলে দিলাম। যেহেতু পেটের অংশটা অনেকটাই নরম থাকে, তাই একটু বড় বড় টুকরো করছি, আর শক্ত জায়গাগুলো একটু ছোট ছোট করে করছি। এভাবে সবটা শুটকিকে আমি ব্যালেন্স করে কেটে নিয়েছি। এবার মাথাটা নিলাম। মাথা থেকে মাছের অংশটা নেব, আর বাকি অংশটা আমাদের মিনি রয়েছে, ওকে দিয়ে দেব। আর যে অংশটা নেব সেটাও রান্না করার পর ওকেই দেব। এবার মাথাটাকে কেটে নিলাম। এবার সবগুলো শুটকিকে আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এতে করে আঁশগুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে। আপনারা চাইলে হালকা গরম জলও ব্যবহার করতে পারেন। দেখুন এইদিকে মূলোগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এভাবে চেপে চেপে জলটা ফেলে দিয়ে সবগুলো মূলাকে ছেঁকে নেব। অনেকটা কিন্তু জল বেরিয়েছে, আমি 1 ফোঁটা জলও দিইনি সেদ্ধ করতে, তারপরও অনেক জল বেরিয়েছে। এবার মূলোগুলোকে আমি কড়াইতে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা। এবার সব কিছু দিয়ে বেশ অনেকক্ষণ ধরে আমি এগুলোকে নাড়তে থাকবো, যতক্ষণ না পর্যন্ত এই মূলোর গায়ের বাকি জলটা শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্তই আমাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে। একদম হাই ফ্লেমে জায়গায় দাঁড়িয়ে থেকে এই রান্নাটা আমি করে নেব। বেশ অনেকক্ষণ কিন্তু লেগেছে এটাকে এভাবে একটা জায়গায় আনতে। দেখুন অনেকক্ষণ ধরে রান্নাবান্না করে এই পর্যায়ে নিয়ে এসেছি। এবার অনেকটাই কিন্তু জলটা শুকিয়ে এসেছে। এবার এটাকে আমি ঢেকে রেখে দিয়ে অন্য চুলায় রেখে দেব। এবার এখানে আরও একটা কড়াই বসিয়ে দিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। এটাকে আমার শাশুড়ি মা মূলোর ভাজা বলে। এই মূলোর ভাজা রেসিপিটাতে অনেকটাই তেলের প্রয়োজন হয়। দিলাম অনেকটাই তেল। এবার দিলাম শুটকিগুলো দিতে একটু সাবধানে দেবেন। দেখুন আমি কড়াইয়ের গা ঘেঁষে দিয়েছি, যেহেতু তেলটা শীত করছে। আগে আমি একটু নুন হলুদ দিয়ে দিলাম, যেন গায়ে এসে না পড়ে। এবার এগুলোকে আমি ভেজে নেব। দেখুন লাল লাল করে হালকা যখন ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা, মজিয়ে রাখা ওই মূলোগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মূলো এভাবে দিয়ে তারপর আমি নেড়ে চেড়ে এটাকে অনেকক্ষণ ধরে আরও রান্না করব।
কিছুদিন আগে আমি এরকমভাবেই একটা পেঁপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। মূলো দিয়ে বলেছিলাম আমাদের বাড়িতে এই রেসিপিটা হয়, কিন্তু পেঁপে দিয়ে আমি নতুনভাবে একটা নতুন রান্না আবিষ্কার করেছিলাম। ভালোই লেগেছিল খেতে। যদি আপনারা চান, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওই ভিডিওটাও দেখে আসতে পারেন। এইবার রান্নাটা হয়ে গেলে উপর থেকে বেশ অনেকটা ধনেপাতা কুচনো দিলাম। ধনেপাতা কুচি দিয়ে আবারও বেশ অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। ধনেপাতাগুলো যতক্ষণ না পর্যন্ত সবটা তরকারির সাথে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই আপনাকে নাড়াচাড়া করতে হবে। এবার দেখুন অনেকটাই হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর নামিয়ে নেব। দেখুন হয়ে গেছে, কিভাবে বুঝবেন? এভাবেই উল্টে পাল্টে যাবে সবটা। এবার এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখছি। বেশিক্ষণ রাখিনি, ওই 5 মিনিট থেকে 7 মিনিট। চলে এসেছি, দেখুন নামিয়ে নিচ্ছি। কড়াই থেকে একেবারেই নামিয়ে নিলাম। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যারা শুটকি প্রেমী আশা করি তাদের তো ভালো লাগবেই, আর যারা শুটকি ভালোবাসেন না তাদের জন্য রেসিপি আসছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আরও একদিন আরেকটি রেসিপির সাথে।